বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসে এরকম ছেলে মেয়ের সংখ্যা বাংলাদেশে সর্বাধিক। এবং সেই সমস্ত ছেলে মেয়ে যারা 17 থেকে 20 বছরের ভিতরে বা এই বয়সের আছে, তারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীতে যোগদান করার জন্য। তারা এটাও স্বপ্ন দেখে যে কিভাবে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে। আজকের এই ভিডিওতে তাদেরকে একটু সমাধান দেওয়া হবে যে কিভাবে খুব সহজে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারে। আর তারা সাজেশন চায় বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হওয়া যায় খুব সহজে। দেখা যায় তাদের ভিতরে একাধিক ছেলে এবং মেয়ের বিভিন্ন সমস্যা থাকে। দেখা যায় তাদের শরীরে কাটা দাগ থাকে, তাদের হাইট একটু কম থাকে, ওজন কম বেশি থাকে, বা অন্যান্য সমস্যার ভিতরে তারা জর্জরিত থাকে, তাদের স্বপ্নও ভেঙে যায়। তো সেই সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর আজকের এই ভিডিওতে যেই সমস্ত সমস্যার কথা বলা হবে, যেই সমস্ত ছেলে এবং মেয়ের এই সমস্ত সমস্যা নাই, তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভিডিওটা শুরু করা যাক। যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যোগদান করবে, তাদের কিন্তু এখন থেকেই স্বপ্ন ধরে রাখতে হবে, সেই অনুসারে প্রস্তুতি নিতে হবে। তাদের সেখানে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং মাঠের কার্যক্রমে উত্তীর্ণ হলেই চাকরি হয়ে যায়। তো তাদের জন্য এখন থেকেই হবে প্রস্তুতি, আর সেই প্রস্তুতি হবে ঘরে বসে। নর্মালি প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি স্পেশাল ভাবে বানিয়েছে যারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যোগদান করতে চায় তাদের জন্য। যারা সৈনিক হতে চায় তাদের এখন থেকে এই বইটি অধ্যয়ন করা জরুরি। তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। এখন পর্যন্ত যারা এই বইটি সংগ্রহ করে নাই, তারা এই বইটি সংগ্রহ করতে ভিজিট করুন প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, পূর্বেও যারা সৈনিক হয়েছে বা সেনা, নৌ, বিমান বাহিনীতে যোগদান করেছে, তাদের জন্য এই বইটি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এখন বর্তমানেও যারা এই বইটি অধ্যয়ন করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবছর বাংলাদেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে এসএসসি পাশ করেছে। তারা স্বপ্ন দেখতেছে যে কিভাবে তারা বিভিন্ন বাহিনীতে যোগদান করবে। অনেক ছেলে মেয়ে আছে, তাদের স্বপ্ন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করা, দেশের কল্যাণে কাজ করা। আর একটা অন্যরকম স্বপ্ন কাজ করে ওই সমস্ত ছেলে এবং মেয়েরা। তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগেই স্বপ্ন দেখে, ঘুমানোর সময় স্বপ্ন দেখে যে তাদের গায়ে একটি বাহিনীর ইউনিফর্ম জড়িয়ে ফেলেছে। হতে পারে সেটা পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী। তো আসা যাক, আজকে হচ্ছে সেনাবাহিনীর একটা মেডিকেল পরীক্ষায় কিভাবে সেই সমস্ত ছেলে এবং মেয়ে উত্তীর্ণ হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য আমি দিব। প্রথমে আমি বলে নিই, অবশ্যই প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তাদের স্বপ্ন পূরণ করতে হলে এখন থেকে কঠোর পরিশ্রমী হতে হবে। কারণ ডিফেন্সের চাকরি করতে গেলে অবশ্যই নিজেকে সেভাবে তুলে ধরতে হবে। নিজেকে দেখাতে হবে যে হ্যাঁ, আমার অ্যাক্টিভিটিস খুবই ভালো, আমি দেশের জন্য সবসময় শুভাকাঙ্ক্ষী এবং আমাকে দ্বারা কঠিন পরিশ্রম করানো সম্ভব। এই স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারবে, যে সমস্ত ছেলে এবং মেয়ে, তাদের জন্য এই চাকরি একদম ফিট। অনেকে ভয় পেতে পারে যে সেনাবাহিনীর চাকরি অনেক কষ্টের, পুলিশের চাকরি অনেক কষ্টের। এখানে বলি কষ্ট আছে ঠিক আছে, কিন্তু এটা অনেক গর্বের বিষয় যে সে কষ্ট করেও তাকে সারা দেশের মানুষ একটা অন্যরকম সম্মান করে। তো চলে আসা যাক এবার হচ্ছে মূল টপিকে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যে সমস্ত ছেলে এবং মেয়ে যোগদান করতে চায়, তাদের মেডিকেল পরীক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে মেডিকেল পরীক্ষায় যদি ছেলে এবং মেয়ে ফিট হয়, তাদের চাকরি হয়ে যায়। এখানে মেডিকেল পরীক্ষার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার প্রথম যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে উচ্চতা। যদি প্রত্যেকটা ছেলে এবং মেয়ের উচ্চতা ঠিক থাকে, মানে মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি আর ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি, এই উচ্চতা ঠিক থাকে, তাহলে কিন্তু সে প্রথম ধাপে টিকে যাবে। এরপরে দেখবে তার ওজন। অবশ্যই ওজন উচ্চতা অনুসারে হতে হবে। উচ্চতা যত বেশি হবে সে অনুসারে স্ট্যান্ডার্ড বিএমআই অনুসারে তাকে যেমনটা ভালো ফিটনেস দেখায়, ঠিক তেমনটাই হলে তার কিন্তু সেখানে টিকে যাওয়ার সম্ভাবনা। এরপরে নিবে ছেলে এবং মেয়েদের বুকের মাপ। এই বুকের মাপ মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 28 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন, এবং বুক ফুলানো অবস্থায় 30 ইঞ্চি। আর ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ অবশ্যই সেটি 30 ইঞ্চি হতে হবে এবং ফুলানো অবস্থায় 32 ইঞ্চি। এখানে ওজন অনুসারে, উচ্চতা অনুসারে একটু কম বেশি হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। আর ওজনের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেয়েদের ওজন সর্বনিম্ন 47 কেজি হবে, আর ছেলেদের ওজন সর্বনিম্ন 49 কেজি। এখানে অনেক মেয়েদের দেখা যায় ওজন থাকে 42 কেজি, 43 কেজি, 40 কেজি। তো তাদের উদ্দেশ্যে বলবো, এমন ওজন থাকলে কিন্তু কোনোভাবেই টিকা সম্ভব নয়। সেহেতু অবশ্যই ওজন কম থাকলে অবশ্যই ওজন বাড়াতে হবে। এই তিনটি বিষয়ে যারা উত্তীর্ণ হয়, তাদের এখন হচ্ছে প্রাথমিক মেডিকেলের যাচাই বাছাই কার্যক্রম শুরু। এখানে প্রথমে গেল উচ্চতা। যাদের উচ্চতা কম থাকে তাদের কিন্তু বাদ দিয়ে দেয়।
অবশ্যই যদি উচ্চতা কম থাকে তাহলে অবশ্যই তাদের উচ্চতা বাড়াতে হবে। আর উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হলো লং লুকস খেতে হবে। ইন্ডিয়ান এই ক্যাপসুলটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি কোনো ছেলে এবং মেয়ের উচ্চতা কম থাকে তাদের উচ্চতা বাড়ানোর জন্য এই লং লুকস অত্যন্ত কার্যকরী। এটি একটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড পণ্য, সেহেতু ছেলে এবং মেয়েটি নির্দ্বিধায় খেতে পারবে। আর এই পণ্যটি আছে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24BD, সেখান থেকে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে অরিজিনাল এই লং লুকস পণ্যটি হাতে পাওয়ার সুযোগ। সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা অনেক কম তাদের উচ্চতা বাড়ানোর জন্য এই লং লুকস খেতে পারবে। এখন আসা যাক প্রাথমিক মেডিকেল। প্রাথমিক মেডিকেলের ক্ষেত্রে অবশ্যই সেখানে তার শরীরের সমস্ত কিছু যাচাই বাছাই করে দেখা হবে। প্রথমত দেখা হবে তার শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা। তার শরীরে যদি কোথাও কাটা দাগ থাকে, লুক লাইক ব্লেডে কাটা, অপারেশন করা সেলাইয়ের দাগ বা অ্যাক্সিডেন্টের দাগ, যদি এরকম কোনো দাগ দেখা যায় তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দিবে। দাগ থাকলে কোনোভাবেই নেবে না। যদিও ছোটখাটো দাগ থাকলে মাঝে মাঝে নেয়, কিন্তু যারা ব্লেড দিয়ে হাত কেটে ফেলে তাদের কোনোভাবেই নেয় না। তো যাদের নেয় না, ব্লেডে কাটা দাগ আছে, তারাই সেই দাগটা কিভাবে রিমুভ করবে। অনেকেই স্বপ্ন দেখে যে আমি ফোর্সে চাকরি করব, বাট তার এই দাগের জন্য স্বপ্নটা ভেঙে যায়। তো তাদের জন্য আছে রানবেনা স্কার রিমুভাল জেল। চাইনিজ এই জেলটি ব্যবহার করলে সেই কাটা দাগ রিমুভ হয়ে যাবে। যাদের কাটা দাগ আছে মাঠে যাওয়ার পূর্বে অবশ্যই তাকে এটি সমাধান করে যেতে হবে। ইভেন সে মাঠে গেলে তখন কিন্তু ফিট হবে। আর যাদের কাটা দাগ নাই তাদের তো কোনো সমস্যা নাই। এরপরে যে বিষয়টি দেখবে সেটি হচ্ছে তার শরীরে কোথাও ফাটা দাগ আছে কিনা। এটাকে বলে স্ট্রেস মার্ক। এই ফাটা দাগটা কিন্তু দুটা সময় হয়ে থাকে। একটা সময় সেটা হচ্ছে দেখা যায় শরীর অধিক ফুলে যায়, সেই সময় ফেটে যায়। আবার দেখা যায় অনেক সময় তার শরীর চিকন হয়ে যায়, চুপসে যায়, ওই সময় ফেটে যায়। আর বিশেষ করে প্রেগনেন্সি যে মহিলাগুলো থাকে তাদেরও কিন্তু শরীর ফেটে যায়। তো এই ফাটা দাগ থাকলে অনেক সময় চাকরি থেকে বাদ দিয়ে দেয়। যাদের ফাটা দাগ আছে কাঁধের দিক দিয়ে বা মেরুদণ্ডের হাড়ের দিক দিয়ে বা যে কোনো জায়গায় ফাটা দাগ আছে, এই ফাটা দাগ থাকলে কিন্তু চাকরি হবে না। সেহেতু ফাটা দাগ অবশ্যই রিমুভ করে যেতে হবে। যাদের ফাটা দাগ আছে চাইলে তারা মেলাও এই স্ট্রেস মার্ক চাইনিজ ক্রিমটি ব্যবহার করতে পারে। এই ক্রিমটি ব্যবহার করলে তাদের ফাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে এবং মাঠে গেলে ফিট হবে। এরপরে তার যে বিষয়টি দেখবে সেটি হচ্ছে তার শরীরে কোথাও অতিরিক্ত ঘেমে যায় কিনা। দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে আছে তাদের শরীর অতিরিক্ত ঘেমে যায়। অতিরিক্ত ঘেমে যায় বলতে কি, হাত পা ঘেমে যায় বা শরীরে অন্য অংশ ঘেমে যায়। তো ঘেমে গেলে কিন্তু বাদ দিয়ে দেয়, এটা অনেকেই জানে। তো যাদের অতিরিক্ত হাত পা ঘেমে যায় তাদের অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে এটি সমাধান করে যেতে হবে। আর যাদের হাত পা অতিরিক্ত ঘেমে যায় তাদের জন্য সবচেয়ে সহজ সমাধান ড্রাই স্কিন ব্যবহার করতে হবে। ড্রাই স্কিন যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে এই অতিরিক্ত হাত পা ঘামা বন্ধ হয়ে যাবে। এরপরে তাদের যে বিষয়টি খুঁটিনাটি দেখবে সেটি হচ্ছে দেখবে তার চুল পেকে যাচ্ছে কিনা। অনেক ছেলে এবং মেয়ে আছে তাদের বয়স হওয়ার পূর্বেই চুল পেকে যায়। তো মাঠে গেলে মেডিকেল পরীক্ষায় এই চুলটা দেখা হবে। যদি দেখে যে কারো চুল আগেই পেকে যাচ্ছে, দুই একটা বা বেশ কয়েকটা চুল পেকে যাচ্ছে, তাহলে কিন্তু বাদ দিয়ে দেবে। আর এই চুল পাকার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ডেক্সট্রা শ্যাম্পু ব্যবহার করতে হবে। এটি যদি 2 মাস পর পর একবার ব্যবহার করা যায় তাহলে ন্যাচারালি এই চুল পাকা একদম বন্ধ হয়ে যায়। যাদের এরকম সমস্যা আছে অবশ্যই চুল পাকার সমাধান করে মাঠে যেতে হবে, যাতে মাঠে গেলেই তাকে বাদ দেওয়ার আর কোনো সিস্টেম না থাকে, তার চাকরি হয়ে যায়। Okay. এরপরে যে বিষয়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে দেখা যাবে অনেকের হাঁটু লেগে যায়, দুই পায়ের মাঝখানে লেগে যায়। অনেক ছেলে আছে, মেয়েদের খুব কম পরিমাণে থাকে। অনেক ছেলে আছে যাদের হাঁটুর মাঝখানে লেগে যায়। তো এই হাঁটুর মাঝখানে লেগে গেলে নর্মালি ফিজিক্যাল এক্সারসাইজ করার পাশাপাশি যদি তারা একটু কেয়ার করে তাহলে কিন্তু হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যায়। যে সমস্ত ছেলে এবং মেয়ে আছে হাঁটুর মাঝখানে লেগে যায় তারপরে মাঠে যায় তাদের কিন্তু বাদ দিয়ে দিবে, কোনোভাবে নেবে না। তো হাঁটুর মাঝখানে লেগে গেলে অবশ্যই অ্যাবডোমিনাল স্টপ ডিফিনেশন এই ক্রিমটি যদি ব্যবহার করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমায়, তাহলে কিন্তু খুব দ্রুত তাদের হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে। এই ক্রিমটা কিন্তু অত্যন্ত কার্যকারী। পূর্বেও যারা নিয়েছে তাদের ফাঁকা হয়েছে এবং বর্তমানেও যারা ব্যবহার করতেছে তাদের ফাঁকা হয়ে যাচ্ছে। তো যাদের এরকম সমস্যা আছে অবশ্যই এই সমস্যাটা নিয়ে মাঠে যাওয়া যাবে না, মাঠে গেলে কিন্তু চাকরি হবে না। এরপরে যে বিষয়টি দেখে সেটি হচ্ছে অনেকের পায়ে এবং লিঙ্গে ভেরিকেস ভেইন থাকে। ভেরিকেস ভেইন বলতে পায়ের শিরা উপশিরা বা লিঙ্গের শিরা উপশিরা ভেসে ওঠে বক্র আকারে, সাপের মতো বক্র আকারে ভেসে ওঠে। তো যাদের এরকম ভেরিকেস ভেইন আছে তাদের কিন্তু বাদ দিয়ে দিবে, চোখের দেখাই কোনো স্কোপ নাই। সেহেতু যাদের ভেরিকেস ভেইন আছে অনেকেই চিন্তা করে ইনজেকশন পুশ করবে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া অনেকে অপারেশন করে যেখানে ছেঁড়া কাটাফাটা হয়ে থাকে, এটাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো যাদের এরকম সমস্যা আছে তাদের সবচেয়ে সহজ সমাধান ভেরিকেস স্প্রে ব্যবহার করতে হবে।
যেটি ব্যবহার করলে 24 ঘন্টা সেফ থাকবে, ভেরিকেজ ভেইন দেখা যাবে না। এছাড়া অনেকের হচ্ছে এই ভেরিকেজ ভেইনের জন্য ক্রিম ব্যবহার করতে পারে। ভেরিকেজ ভেইন ক্রিম ব্যবহার করলে কিন্তু এই ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ হয়ে যায়। সেহেতু এই দুইটা পন্থা অবলম্বন করা যাবে। যাদের ভেরিকেজ ভেইন আছে তারা এই ভেরিকেজ ভেইন ক্রিম অথবা স্প্রে ব্যবহার করে সেটা সমাধান করে তারা মাঠে যেতে পারবে এবং মাঠে গেলে চাকরি হবে। এরপর আরেকটি সমস্যা আছে, সেটি হচ্ছে অনেকের দেখা যাবে পায়ের নখের সমস্যা। অনেকের নখের সমস্যা দেখা যায়, নখের কুনির সমস্যা হয়, ইনফেকশন থাকে, বা দেখা যায় তার নখ উপড়ে গেছে, নখ তুলে ফেলতে হয়েছে, সেই নখের বৃদ্ধি ঘটতেছে না, অনেক সময় লাগতেছে, বা নখের ভিতরে রক্ত জমে থাকে, এরকম নানাবিধ সমস্যা থাকে। তো যাদের নখের সমস্যা থাকে মাঠে গেলে কিন্তু বাদ দিয়ে দিবে, অবশ্যই সমাধান করে যেতে হবে। আর নখের সমস্যার জন্য সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে ইফিরো এই চাইনিজ ক্রিমটি ব্যবহার করতে হবে। নর্মালি যাদের নখের সমস্যা থাকে তারা যদি এই ক্রিমটি ব্যবহার করে তাহলে নখের সেই সমস্ত সমাধান হয়ে যাবে। এরপরে যে বিষয়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে দেখা যাবে অনেকের হাঁটু লেগে যায়, দুই পায়ের মাঝখানে লেগে যায়। অনেক ছেলে আছে, মেয়েদের কম, মেয়েদের খুব কম পরিমাণে থাকে, অনেক ছেলে আছে যাদের হাঁটুর মাঝখানে লেগে যায়। তো এই হাঁটুর মাঝখানে লেগে গেলে নর্মালি ফিজিক্যাল এক্সারসাইজ করার পাশাপাশি যদি তারা একটু কেয়ার করে তাহলে কিন্তু হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যায়। যে সমস্ত ছেলে এবং মেয়ে আছে হাঁটুর মাঝখানে লেগে যায় তারপরে মাঠে যায়, তাদের কিন্তু বাদ দিয়ে দেবে, কোনোভাবে নেবে না। তো হাঁটুর মাঝখানে লেগে গেলে অবশ্যই অ্যাবডোমিনাল স্টপ ডেফিনেশন এই ক্রিমটি যদি ব্যবহার করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমায়, তাহলে কিন্তু খুব দ্রুত তাদের হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে। এই ক্রিমটা কিন্তু অত্যন্ত কার্যকারী, পূর্বেও যারা নিয়েছে তাদের ফাঁকা হয়েছে এবং বর্তমানেও যারা ব্যবহার করতেছে তাদের ফাঁকা হয়ে যাচ্ছে। তো যাদের এরকম সমস্যা আছে অবশ্যই এই সমস্যাটা নিয়ে মাঠে যাওয়া যাবে না, মাঠে গেলে কিন্তু চাকরি হবে না। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেকের ওজন কম বেশি থাকে। দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে তারা অধিক মোটা, স্বপ্ন দেখে চিকন হওয়ার জন্য কিন্তু কোনোভাবেই পসিবল হয় না। তারা বাহিনীর মাঠে যায় কিন্তু সেখানে ওজনের জন্য বাদ পড়ে যায়। এর কারণ এক্সট্রা ওজন বা ওজন কম। তো যাদের ওজন বেশি হয়ে যায় উচ্চতা অনুসারে, এই ওজন কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। ওজন কন্ট্রোল না করলে কোনোভাবেই কিন্তু যোগদান করা সম্ভব না। সেহেতু ওজন কন্ট্রোল করতে হলে যাদের ওজন বেশি থাকবে তাদের জন্য সেবন করতে হবে সুপার স্লিমিং হার্ব অথবা কিউ স্লিম। যদি তারা 1 মাস ওজন কন্ট্রোল করে তাহলে 10 কেজি মতো ওজন কমে যাবে। সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ের ওজন বেশি আছে, ওজন কমাতে পারতেছে না, অবশ্যই ওজন কমে মাঠে যেতে হবে। ওজন বেশি থাকলে কিন্তু চাকরি হবে না। সেহেতু ওজন কমার জন্য এই সুপার স্লিমিং হার্ব বা কিউ স্লিম এটি সেবন করতে হবে। এছাড়া দেখা যায় অনেকের ওজন তুলনামূলক অনেক কম, অনেক ছেলে এবং মেয়ে তারা একদম রোগান্ত, তাদের শরীরে কোনো মাংসই নাই, খুঁজেই পাওয়া যায় না। তো তাদের জন্য চাই হচ্ছে সুপার হেলথ অথবা হেলথ ফিট। এটা অত্যন্ত কার্যকরী, দুটাই ইন্ডিয়ান ক্যাপসুল। যদি তারা সেবন করে নর্মালি প্রাকৃতিক ভাবে তাদের ওজন বেড়ে যাবে। এখানে কিন্তু তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, চলমুখও ফুলে যাবে না, ইটস ন্যাচারাল। সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের ওজন অনেকটা কম, তাদের ওজন বাড়িয়ে নিতে হবে, তাহলে তাদের জন্য এটি সেবন করলেই ওজন বেড়ে যাবে। আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। এখানে যতগুলো সমস্যার কথা বলেছি তাদের যদি কোনো ছেলে এবং মেয়ের এই সমস্যাগুলো না থাকে তাহলে তো তাদের চাকরি হয়ে যাবে একদম কোনো কথা ছাড়াই। এছাড়া যাদের এই সমস্ত সমস্যা আছে অবশ্যই তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে সমাধান করে মাঠে যাবে, তাহলে তাদের চাকরি হয়ে যাবে। সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখতেছে ডিফেন্সের চাকরিতে যোগদান করবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সমস্ত কিছু বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যেভাবে মেডিকেল করানো হয় তার পুঙ্খানুপুঙ্খানুভাবে। সেহেতু এখন থেকেই যারা এই সমস্যায় ভুক্তভোগী থাকবে তাদেরকে এখন থেকে ফিট হতে হবে। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সার্কুলার প্রকাশিত হবে, সেখানে ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে। শুধুমাত্র যারা এসএসসি পাস করেছে জিপিএ 3.00 অথবা জিপিএ 2.50 তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বয়সের ক্ষেত্রে 17 থেকে 20, অর্থাৎ যারা এসএসসি ব্যাচ 2022, 2023 এবং 2021 সালের কিছু আর এই 2024 সাল, তারা সকলেই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেহেতু এখন থেকে নিজের স্বপ্ন নিজে বাস্তবায়ন করতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে। বাংলাদেশ সেনাবাহিনীতে যখনই সার্কুলার প্রকাশিত হবে তখনই অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। আর মাঠে গেলেই সবকিছু ঠিকঠাক থাকলেই হয়ে যাবে চাকরি। এখন সময় তোমার, তোমার স্বপ্ন তোমাকে বাস্তবায়ন করতে হবে। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছড়িয়ে দিবেন সবার মাঝে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।